বিছানার থেকে পাহাড়ের ভিউ এত সুন্দর লাগে। ঘুম থেকে উঠেই পাহাড়, দিনের বেলা রোদের জন্য আরাম লাগে, বেশ ভালো লাগে। এক্সকিউজ মি, ये लिफ्ट काम नहीं कर रहा है। পড়ে যাচ্ছ, চেপে ধরে থাকো। দেখাও পেঙ্গুইন, দেখাও। এখান থেকে টোল শুরু হয়েছে, এখান থেকে খারাপ রাস্তা শুরু হয়েছে, পুরো এন্টায়ার কোডাইকানাল ফালতু রাস্তা। আমরা পুরো সেই সকাল থেকে না খেয়ে, মানে প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমি অনুসুয়া। আজকে আমাদের কোডাইকানালের শেষ দিন। আজকে আমার খুব ইচ্ছা ছিল এখান থেকে একটু সানরাইজটা দেখার, বাট ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, তাই প্রপার দেখা হয়নি। তাও একদম ভোর ভোর যে ভিউটা রয়েছে সেটাই তোমাদের দেখানোর একটু চেষ্টা করছিলাম। তো চলো ব্লগটা শুরু করছি, পুরোটা দেখো, সাথে থেকো। আজকে একদম শুয়ে শুয়ে ব্লগটা স্টার্ট করছি তোমাদের দেখানোর জন্য যে আমাদের একদম বিছানার থেকে পাহাড়ের ভিউ এত সুন্দর লাগে। ঘুম থেকে উঠেই পাহাড় দেখা। তো চলো তোমাদের একটু পাহাড়টা দেখাই ঘর থেকে কিরকম লাগছে। দেখি ভিউ, সকালবেলা রিসর্টের ভিউটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম 311। এখান থেকে অনেকটাই যেতে হয় খাওয়ার জায়গা অবধি, দুখানা লিফট চেঞ্জ করে তারপর। বেশ ভালো, খাওয়া দাওয়ার পর একটুখানি ওয়াকিংও হয়ে যায় খেয়েই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়ার থেকে। কিন্তু রাত্রিবেলা অ্যাকচুয়ালি ওই এতখানি যেতে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডায় খুব কষ্ট হয়। দিনের বেলা রোদের জন্য আরাম লাগে, বেশ ভালো লাগে। এটা হচ্ছে ফার্স্ট লিফট। সব আমাদেরটা একদম টপে, তারপর নিচে আরও আছে, এখানে নিচে আরও আছে, এদিকে আরও আছে থাকার জায়গা। এখান থেকে নেবে আবার আরেকটা লিফট ধরতে হবে। গাছগুলো কি সুন্দর, এত সুন্দর সাজানো রিসর্টটা না, দারুণ লাগে। কোডাইকানাল আসলে তোমরা এই রিসর্টটা অবশ্যই থাকতে পারো। এখানকার থাকা খাওয়া খুব ভালো। তোমাদেরকে আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার ডেসক্রিপশানটা চেক করে নিও। কাচ্ছে ঘোড়াটা, চড়বি নাকি ঘোড়াটা? एक्सक्यूज मी, ये लिफ्ट काम नहीं कर रहा है। বন্ধ হয়ে গেছিলো, হট করে খুলছেও না যাচ্ছেও না, আমি ভয় পেয়ে গেছিলাম বিশাল। ইমার্জেন্সি বাটনটা টিপতে তারপর খুলে গেছিলো, পাওয়ার কাট হয়েছিল বলছে। আর সেখানে ছিল, তাকে আমরা ব্রেকফাস্ট করে নিই তারপর যাবো। এখন হর্সে লোক নেই, লোকটা নেই তো, এখানে দাঁড়িয়ে আছে কিন্তু লোক নেই। ও খাচ্ছে তো, ঘাস খাচ্ছে, ও খেয়ে নিক তারপর আমরা যাব। তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আর আমাদের এখানে এই যে রেস্টুরেন্টটার সামনেটা কি সুন্দর করে সাজানো রেখেছো। তো চলো দেখা যাক কি ব্রেকফাস্ট করা যায় আজকে। বেশ হালকা মিঠে রোদে এত সুন্দর দৃশ্যতে বসে ব্রেকফাস্ট করা জাস্ট টু গুড। খাবার দাবারও এখানে খুবই ভালো, দারুণ ব্রেকফাস্ট করে, যেন ফুলফিলিং ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে। ওয়াটারফল ফর দ্য লাস্ট টাইম। ডগিটা কোথায় ঢুকে যাবে, ঝুঁকিস না, ঝুঁকো না।
দাঁড়া, প্যান্ট উঠে গেছে। হর্স চড়বো তো একবার। লেটস গো। আঙ্কেল আসুক তারপর হর্স চড়াবে। আঙ্কেলকে তো বললাম আসার জন্য। কি করছো? ও দাঁড়িয়েছে চুপ করে, তোমাকে দেখছে। আসছে নাকি তোমার কাছে? ওই দেখো আসছে আসছে আসছে, ওই দেখো আসছে। ওখানে রেস্টুরেন্টের শেফগুলো টিপুকে কোলে নিয়ে খুব আদর করছিল। দিয়ে ওকে বললো, বাবা চকলেট খাবে বলে প্লেটে করে আবার চকলেট ধরিয়ে দিয়েছে আমাকে। বাট আমি বললাম যে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, বললো ঠিক আছে রুমে নিয়ে গিয়ে তারপর আপনারা খেয়ে নিন। টিপো তো খাবে না, আমরা পরে খাবো, তো দেখতে হবে একটা বক্সের মধ্যে যদি ঢুকিয়ে নেওয়া যায়। পড়ে যাচ্ছ, চেপে ধরে থাকো। হর্স রাইডিং এ প্রো হয়ে গেছে এখন আমার ছেলে। আর রোজ একবার করে চাপবেই। আজ যেহেতু হোটেলেই রয়েছে, এটা একটা মানে সুবিধা হয়ে গেছে। এখানেই একটা অন্যরকম জিনিস এক্সপেরিমেন্ট করা ওর জন্য বেশ ভালো। অভিরূপ চলে গেছে ওপরে ফ্রেশ হতে, স্নান করবে, ফ্রেশ হবে। ততক্ষণ আমরা এই হর্স রাইডিং করে তাড়াতাড়ি ওপরে যাবো, আবার বেরোতে হবে। আদর করে দাও মাথায় মাথায়। হয়েছে? হয়নি। এখনো? আচ্ছা, চলো। অভিরূপ ওখানে এখন কি সাবমিট করছে, কি সাবমিট করে ফাইনাল বিলিং করছে। পাপার কাছে যাবে? একবার পাপার কাছে যাবো, একবার আসবো করলে এখানে পড়ে যাবে তো, বারবার যাওয়া আসা করলে। একবার আস্তে করে পা তোলো, পাটা তোলো, পাটা তোলো, পাটা তোলো, পাটা আবার উঁচু করে নামাও। এখন আবার সেই 9-10 ঘন্টার জার্নি। 9-10 ঘন্টা থেকে আরও বেশি লাগবে, কারণ 9-10 ঘন্টা টোটাল যদি সোজা যায় একদম না থেমে, কিন্তু 2-3 বার ব্রেক, 2বার অ্যাটলিস্ট ব্রেক নিতেই হবে, কারণ খিদে পাবে। ব্রেকফাস্ট তো করে যাচ্ছি, একবার লাঞ্চের জন্য ব্রেক নেবো, আর ওয়াশরুম যেতে হলে তো একবার ব্রেক নিতেই হবে। এখন এখানেই বাজে 10টা 37, তো আমি ধরে নিচ্ছি বেরোতে বেরোতে 11:45। তো বাড়ি যেতে কতক্ষণ লাগবে জানি, 10টা 10:30 11টা বেজে যাবে। আসার সময় তো প্রায় 12 ঘন্টা মতো লেগেছিল। এবারও যদি সেম টাইম লাগে তাহলে আজকে অনেক রাত্রি হয়ে যাবে পৌঁছতে। কি করবো কে জানে। টিবো রাত্রিরে খাওয়াটা নিয়ে খুব চাপ অ্যাকচুয়ালি, রাত্রির দুধ রুটি ছাড়া কিচ্ছু খেতে চায় না। দেখা যাক কি হয়। দেখাও পেঙ্গুইন, দেখাও। এই তো পেঙ্গুইন পেয়েছে টিবো, দিয়েছে তোমাকে? ওখান থেকে দিলে আন্টিটা দুটো খেলনা, কালকে রাত্রির একটা খেলনা দিয়েছে, আজ ওর একটা পেঙ্গুইন। অ্যান্ড সত্যি করে এই হোটেলটা এত ভালো ছিল, হসপিটালিটি এত ভালো, এই তো সব কিছু ভালো, ভীষণ ভালো। আমি রেকমেন্ড করব, যদি কেউ কোদাইকানাল আসো, গ্রেট ট্রেলস, মাস্ট স্টে হিয়ার, মাস্ট স্টে। বললাম সবাই কোদাইকানাল ছেড়ে, এই সেদিনকে এলাম, দিনগুলো কি তাড়াতাড়ি ফুরিয়ে গেল। আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এই জায়গা থেকে বেরিয়ে বাজার রাস্তা থেকে। ভাই তোমার মন খারাপ করছে একটু? না। কেন? তোমার একটুও করে না কোনো সময়। ও এখন পেঙ্গুইন নিয়ে ব্যস্ত, ওই পেঙ্গুইন দিয়েছে, ওকে ঘুম পাড়াচ্ছে, করছে। একটু পরে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? পেঙ্গুইনকে নিয়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। পেঙ্গুইনকে নিয়ে ঘুমোতে পারবো না। পেঙ্গুইনকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তোমার জন্য তো প্রচুর বালিশ এনেছি, ঠিক আছে? পেঙ্গুইন এখানটা শো। ওইদিকেই শোয়া, পেঙ্গুইনকে ওইদিকে শোয়া। পেঙ্গুইনকে কোদাইকানালের টোল পয়েন্ট, এই যে ঘুষ করতে জায়গা।
সব টাকা পকেটে যায়। এখান সত্যি? থেকে টোল শুরু হয়েছে, আর এখান থেকে খারাপ রাস্তা শুরু হয়েছে, পুরো এন্টায়ার কোদাই কানাল ফালতু রাস্তা। ফেরার সময় ভিউগুলো অসাধারণ ছিল, যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, শুধু দেখো একবার। তিন ঘন্টা 46 মিনিট বাকি, 165 কিলোমিটার বাকি আছে। টানা এখনো অবধি ওইরূপ চালিয়ে গেছে, একবারও ব্রেক নেওয়া হয়নি যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। গাড়িতেই টুকটাক যা স্ন্যাক্স ছিল, ছোলা ভাজা, লেবু, এই খেয়ে কাটিয়ে দিয়েছি। এখনো অবধি জানি না কতক্ষণে চালাতে পারবো। আমার তো খিদে পাচ্ছে, আর ওর উপরে একটু শরীর খারাপ, গ্যাস অম্বল হয়েছে। ওর খিদের অতটা চার নেই। টিবোর তো খাবার বানিয়ে এনেছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। দেখা যাক, একবার তো ব্রেক নেবো একটু কিছু টুকটাক খাওয়ার জন্য। আজকে সবাই এক্সস্টেড, একদম অবস্থা খারাপ। একদম বিধ্বস্ত দেখতে লাগছে নিজেকে, কিছু করার নেই। আজকে একদম যা তা অবস্থা হয়ে গেছিলো। এখন বাজছে দেখো 9:45। আমরা বাড়ি ঢুকেছি তখন 9টার সময়। তো এসে আগে আমি বিছানাপত্র গুছিয়েছি, সব কিছু চেঞ্জ করেছি, একটু ঘরদোর পরিষ্কার করেছি, আর ওদিকে বাসনগুলো একটু ধুয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে তারপর আমি রান্না করেছি বলতে আপাতত টিবোর জন্য রুটি বানিয়েছি। ওইরূপ দুধ অর্ডার করেছিল, আলু অর্ডার করেছে, এগুলো সব অর্ডার করেছে সুইগি থেকে। তো আমি ওই আলুর তরকারি করব, আমরা মুড়ি খাবো। আর টিবোর জন্য শুধু রুটি বানিয়েছি। দুধ অর্ডার করেছিল, দুধ গরম করে রুটিটা ভিজিয়ে দিয়েছি। এই যে দুধ রুটি খাওয়াবো ওকে এবার। সবাই আজকে মানে এত ভুখা রয়েছে কি বলবো। টিবো টুকটাক ওকে তো আর ওরকম না খাইয়ে রাখা যেত না, ওর জন্য প্রপার খাওয়ার ব্যবস্থা ছিল। আমরা পুরো সেই সকাল থেকে না খেয়ে, মানে সেই ব্রেকফাস্ট করেছি একদম সকালবেলা, তখন 8:30 বাজছে। তারপর থেকে এখন অবধি প্রপার খাবার খেয়েছি না, ওই বিস্কিট, একটু ছোলা ভাজা এইসব খেয়ে রয়েছি। তো টিবোকে খাওয়াবো, তারপরে আলুর তরকারি করব, তারপর মুড়ি খাওয়াবো। এখনও অনেক দেরি, খুব কষ্ট হচ্ছে আজকে, আর ভালো লাগছে না কিছু মনে হচ্ছে। তারপর অ্যাকচুয়ালি সুদর্শনদাকে বলেছিলাম আসার জন্য, বাট আসেনি, বললে আসতে পারবো না। তো সেই জন্য কোনো হেল্প আজকে আর নেই, নিজে কী সব করতে হবে, কিছু করার নেই। তো আজকের তো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে। আমার চ্যানেলটা যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।